কাল থেকে রাজধানী এবং উপকূলীয় এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে এতে গরম খুব একটা কমবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঝাপসা গরম অব্যাহত থাকবে আরও কিছুদিন। এদিকে 4 বিভাগে বয়ে চলা মৃদু তাপপ্রবাহ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। মঙ্গলবার বিকেল পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ছিল নীলফামারীতে 38 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় ছিল 36.8 ডিগ্রি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হাতির ঝিলে একটু বাতাসের জন্য রাজধানীবাসীর এ অপেক্ষা। ঈদুল আজহার পর থেকেই সারা দেশে বেড়েছে গরম, সাথে বাড়তি আর্দ্রতা আর লোডশেডিং বাড়িয়েছে ভোগান্তি। সব মিলিয়ে হাঁসফাঁস অবস্থা মানুষের। গরমে তো বাসায় থাকা যাচ্ছে না, তো এখানে একটু বাতাস বা গাছের ছায়া, একটু মনোরম পরিবেশ, একটু ঠান্ডা শীতল হাওয়া, এখানে আসা। অনেক গরম তো বাসায় টিকে জানা, গরমের জন্য গামাসি উঠছে, বাচ্চা বাসায় থাকে না, অনেক গরম, হাতি ঝিলে লেগে আয়া বইয়া থাকে। সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবী মানুষ। গরম উপেক্ষা করেই অনেকেই নেমে পড়েন কাজে। গরম লাগে, অসুস্থ লাগে, শরীর ক্লান্ত লাগে, যাত্রী কম, রোদ্রে অনেক কষ্ট করতেছি আমরা, যাত্রী নাই, ইনকাম কম, ওষুধও ঠিক মতো খাইতে পারি না। আবহাওয়া অফিস জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা বিভাগে বইছে মৃদু তাপপ্রবাহ। বুধবার থেকে রাজধানী এবং দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে এতে গরম খুব একটা কমবে না, বরং জলীয় বাষ্পের কারণে অস্বস্তিতে থাকবে মানুষ। আগামীকালকে থেকে হয়তো বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়ে যাবে এবং এর প্রভাবে তাপমাত্রা কিছুটা কমে যাবে, তবে যে ব্যবসা গরম সেটা আরো 4-5 দিন অব্যাহত থাকতে পারে। দক্ষিণে বৃষ্টি ঝরলেও খুলনা, ময়মনসিংহ এবং উত্তরাঞ্চলে গরম আরো বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছেন আবহাওয়াবিদরা। কালকে থেকে তাপমাত্রা কমলেও আরো 4-5 দিনের মধ্যে অপেক্ষা করতে হবে যে ব্যবসা গরমের। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।